মেয়েটি নিজের সব ডানা মেলে তার সবচেয়ে প্রিয় মানুষরূপী বানরটিকে বাঁচাতে তার সামনে দেওয়াল হয়ে দাঁড়ালো, কিন্তু শত্রু ছিল ভয়ঙ্কর শক্তিশালী। একের পর এক আক্রমণ থামার কোনো নাম নেই। আর কোনো পথ না দেখে সে নিজের জীবন শক্তি ও ক্ষমতা একসাথে বের করে শেষ চাল খেলল। হয় সে জিতবে, না হলে দুজনেই শেষ। কষ্টে শিষ্টে সে শত্রুকে পিছু হটতে বাধ্য করলো, তারপর অবশিষ্ট শক্তি দিয়ে ছোট নৌকাটিকে দ্রুত এগিয়ে নিল পালানোর জন্য। কিন্তু জীবনকোর হারানোর পর তার অবস্থা ভয়াবহ হয়ে উঠল। শ্বাস নিতে পারছিল না। মানুষরূপী বানরটি নিজের চোখের সামনে তাকে ধীরে ধীরে মরতে দেখছিল। সে পুরো শক্তি দিয়ে নৌকা ঠেলে শুধু একটাই কথা ভাবছিল, যদি তীরে পৌঁছাতে পারি হয়তো সে বাঁচবে। কিন্তু ক্ষত ছিল খুব গভীর। শেষ পর্যন্ত সে আর টিকতে পারল না। বানরটি অসহায় হয়ে তাকিয়ে থাকলো যখন মেয়েটির দেহ রাখে পরিণত হয়ে উড়ে গেল এবং সে নিজের আসল রূপে ফিরে গেল। তীরে পৌঁছেই বানরটি যন্ত্রণায় ছটফট করতে করতে জঙ্গলের দিকে দৌড়ালো। ঠিক তখনই সে এক শিকারীর ফাঁদে আটকে গেল। তার সোনালী পাখিটিও মাটিতে পড়ে গেল। এক শিকারী এসে সেই ছোট পাখিটিকে তুলে নিয়ে গিলে ফেলল। এই দৃশ্য দেখে বানরটি ব্যথার কথা ভুলে গিয়ে জাল ছিঁড়ে বেরিয়ে এলো। রাগে সে শিকারীর উপর ঝাঁপিয়ে পড়ে পাথর দিয়ে তাকে হত্যা করলো। কিন্তু শিকারী মরলেও মেয়েটি আর ফিরে এলো না। তবুও তাদের গল্প এখানেই শেষ হয়নি। বানরটি তার জন্য একটি কবর বানালো এবং